আসসালামু আলাইকুম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক বড় অপরাধ করেছি, আর তা শাস্তিযোগ্য। আমাকে আল্লাহর বিধান অনুযায়ী শাস্তি দিন। তখন আসরের ওয়াক্ত বা এরকম কিছু একটা হবে, একটা সালাতের ওয়াক্ত হয়ে গেল। তখন আল্লাহর নবী এবং সেই ব্যক্তি সহকারে সাহাবীগণ মিলে সালাত আদায় করলেন জামাতের সাথে। তারপর সালাত শেষে সেই ব্যক্তি আল্লাহর নবীকে বললেন, হে রাসূলুল্লাহ, আমি তো অপরাধ করেছি, সে অপরাধের শাস্তি তো আপনি আমাকে দিলেন না। তখন আল্লাহর নবী বললেন, তুমি কি আমাদের সাথে সালাত আদায় করনি জামাতের সাথে? এটাই যথেষ্ট। এই সালাতের কারণে তোমার সেই অপরাধ বা শাস্তিযোগ্য অপরাধটা ক্ষমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর থেকে বোঝা যায় সালাতের গুরুত্ব কতখানি। অনেকে বলে সালাত না পড়লেও চলবে, আল্লাহর রহমত ছাড়া তো কেউই জান্নাতে যাইতে পারবে না। আমার কথা হইল, আপনি যদি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন না করেন তাহলে কি আপনি পরীক্ষা দিতে পারবেন? অন্যান্য পরীক্ষার প্রস্তুতি আপনার যতই ভালো থাক, রেজিস্ট্রেশন তো করতে হবে। পরীক্ষা খারাপ হলো বা ভালো হলো সেটা পরের বিষয়। রেজিস্ট্রেশন করতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে, তারপর আপনি পরীক্ষা দিতে পারবেন। আপনি যদি পরীক্ষায় অংশগ্রহণই না করতে পারেন, আপনি পরীক্ষাতে পাশ করবেন কেমন? সুতরাং সালাতের গুরুত্ব অপরিসীম। সালাত না থাকলে আপনার অন্যান্য যত আমলই যত ভালোই হোক না কেন, তা গ্রহণযোগ্য হবে না। কারণ আপনি তো সালাত ছাড়া অন্য কোনো হিসাব দিতে পারবেন না। সবার আগে হিসাব হবে সালাতের। সুতরাং ভাই, আমরা শয়তানের পথে না যেয়ে সিরাতুল মুস্তাকিমের দিকে আসি। সিরাতুল মুস্তাকিমের দিকে আসি। আল্লাহ আর ছোট্ট একটা কথা, এইটা আমার ইউটিউবে প্রথম ভিডিও, এত বড় ভিডিও। এর আগে আমি কোনো দিন ইউটিউবে ভিডিও আপলোড করি নাই, আমার অভিজ্ঞতাও নাই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। কি কি ভুল হয়েছে বা কি ধরনের সমস্যা হয়েছে আমার ভিডিওতে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে তো সাবস্ক্রাইব করবেন মাস্ট বি। আসসালামু আলাইকুম।